কৃমি রোগের প্রতিকার। যে কৃমি রোগটা কি? ক্ষুদ্র ও আত্মবিস্তারশীল প্রাণীকেই কৃমি আখ্যা দেয়া হয়েছে। অজীর্ণ রোগ থেকে দেহ কৃমির উৎপত্তি হয়, আবার কৃমি থেকেও অজীর্ণ রোগ সৃষ্টি হয়। পেটে কৃমি জন্মালে মুখ দিয়ে জল ওঠে, নাক দিয়ে জল গড়ায়, অগ্নিমান্দ, অজীর্ণ, অরুচি, বমি, রোমাঞ্চ, দাঁত শিরশিরি করা, নিদ্রিত অবস্থায় দাঁত কিরমির করা, নাক চুলকানো, হাঁচি, দেহের কৃশতা, বিবর্ণতা ও অবসাদ প্রভৃতি লক্ষণ দেখা যায়। তাহলে শিশুদের কৃমি হলে পেটে বেদনা হয় এবং শিশু খুব খিটখিটে ঘ্যানঘ্যানে হয়। কৃমি থেকে মূল জ্বর, অতিসার, চক্ষু রোগ, হৃদরোগ, খোস, চুলকানি, দাঁত প্রভৃতি বহু রোগ জন্মায়। দেহের কৃমি নাশ যতক্ষণ পর্যন্ত না হয় তত দিন কৃমিজনিত যে রোগ হয় কোনো ঔষধেই এর প্রতিকার হয় না, কেননা ওই রোগের প্রধান কারণই হলো কৃমি। তাই কৃমি জন্মালেই অবিলম্বে এর নাশের ব্যবস্থা করা উচিত। তাই কৃমির কয়েকটা টিপস দেওয়া হবে, যে কোনো একটি, প্রচুর টিপস আছে, যে কোনো একটি তোমরা ব্যবহার করলেই ভালো হবে। তবে টিপসগুলো ভালো করে মন দিয়ে শোনো। পালিধা পাতার রস, কেউ পাতা বা শালিঞ্জা পাতার রস, ঘেঁটু পাতার রস, আনারস কচি পাতার রস, এর যে কোনো একটি সামান্য মধুর সঙ্গে পালন করতে হয়। আবার দুয়ে বিরঙ্গ চূর্ণ মধুর সঙ্গে পান করতে হবে, যে কোনো একটা। আবার দেখো 3 নম্বরে বিরঙ্গ চূর্ণ মধুর সঙ্গে সোমরাজি বিষ জলের সঙ্গে খেলে কৃমি নাশ হয়। আবার তুমি এটাও খেতে পারো যে খেজুর পাতার রস ও গোড়া লেবুর রস একত্রে পান করলে কৃমি নষ্ট হয়। আবার এটাও যদি পেয়ে থাকো, না পাও তো এটাও করতে পারো, সকালে একটু গুড় খেয়ে বাসি জলের সঙ্গে খোরাসানি জমানি খেলে কোষ্ঠে কৃমি পড়ে যায়। আবার এছাড়া কৃমি নাশ করার জন্য সম্ভব হলে নিত্যকার খাবারের সঙ্গে সামান্য হলেও আদা, পিপুল, গোলমরিচ, উচ্ছে, করলা, সজনে শাক, পোলতে মাদার, মুথা, পলাশ বীজ, হরিতকি, দারু, হরিদ্র পান ইত্যাদি যে কোনো একটি বা দুটি রাখা উচিত। শ্লেষ্মাকারক আহার, দূষিত রক্ত, দূষিত বিষটা শরীরের তখস্থ বহির্মলে কৃমি জন্মাতে পারে। উদরে যে কৃমি জন্মায় তা 3 প্রকার: বড় কৃমি বা কেঁচো কৃমি, আবার ঝুড়ো বা কুঁচো কৃমি, একে সুতো কৃমিও বলে, আবার রক্তজ কৃমি হয়। তাহলে তুমি আরো টিপস নাও, দেখো তুমি যেটা পারবে, তোমার সম্ভব সেইটাই তুমি নেবে, এত নিতে হবে তা নয়, যে কোনো একটা। যেমন তুমি যদি এটাও সংগ্রহ করতে পারো যে খেজুর পাতার রস বাসি করেই আর সামান্য মধু মিশিয়ে কয়েকদিন খেলে সকল প্রকার কৃমি নষ্ট হয়ে যাবে। আবার পলাশ বীজের রস মধুসহ 8 চামচ পরিমাণে 1 দিন অন্তর খেতে হবে। পলাশ বীজ বেটে 1 চামচ পরিমাণ ঘোলের সঙ্গে খেলেও কৃমি নাশ হয়। আবার জোয়ান ও সৈন্ধব লবণ একত্রে মিশিয়ে সকালে কয়েকদিন নিয়মিত খেলে কৃমি নষ্ট হয়। আর এই যোগের ফলে অজীর্ণ, আমবাত প্রভৃতিও ভালো হয়। তাহলে আরও টিপস শোনো, যে চাল কুমড়োর বীজের শ্বাস 2-3 গ্রাম জল সহ বেটে মাঝে মাঝে সকালে একবার করে খেতে হবে। আর এটাও যদি পারো করবে যে কাঁচা হলুদের রস কৃমি রোগের মহা ঔষধ। বাচ্চাদের ক্ষেত্রে 5 থেকে 10 ফোঁটা এবং বয়স্কদের ক্ষেত্রে 15 থেকে 20 ফোঁটা সামান্য লবণ মিশিয়ে খালি পেটে 2-3 দিন
খেতে হবে, উদরের সব কৃমি বিনষ্ট হয়ে যাবে। আবার পারো তো পালি মাদারের পাতার রস মধুসহ অথবা সাঞ্চি শাকের রস মধুসহ কয়েকদিন খেলেই কৃমি নষ্ট হয়ে যাবে। আবারও করতে পারো নিম পাতার গুঁড়ো সকালে খালি পেটে জল সহ খেলে 2-3 দিনের মধ্যেই কৃমি উপদ্রব কমবে। আরও 2 চামচ করে বেতো শাকের রস সামান্য গরম করে 3 দিন অন্তর কিছুদিন খেতে হবে। সেই সঙ্গে মাঝে মাঝে ভাতের সঙ্গে বেতো শাক খেলে কৃমি উপদ্রব কমে যাবে। আবার বাসক ছাল 8 গ্রাম পরিমাণ 2 গ্লাস জলে সেদ্ধ করতে হবে। জলটা শুকিয়ে আধ গ্লাস আন্দাজ হলে নামিয়ে ছেঁকে ওই জলটা কয়েকবার খেয়ে নেবে। শিশুদের ক্ষেত্রে বাসক ছালের পরিমাণ হবে 4 গ্রাম। 1 গ্লাস জলে সেটা সিদ্ধ করতে হবে। অন্য সব নিয়ম একই। তো কদম পাতা শুকিয়ে গুঁড়ো করে প্রতিদিন সকালে ও বিকালে ঈষদুষ্ণ জলের সঙ্গে খেলে কৃমি মলের সঙ্গে বেরিয়ে যাবে। শিশুদের ক্ষেত্রে পাতা চূর্ণ সামান্য মাত্রায় নিয়ে একবারই খাওয়াতে হবে। আবার এও করতে পারো ঘেঁটু পাতার রস 1 চামচ জল 3 চামচ মিশ্রিত করে প্রত্যহ সকালে কয়েকদিন খেতে হবে। তাহলে প্রিয় বন্ধুরা তুমি এগুলো যেগুলো টিপসগুলো পারবে, যে কোনো একটা টিপস তোমরা যদি খাও তাহলে এই কৃমি নাশে সম্ভব হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থাকো, আর সাবস্ক্রাইব করো।